মেলার খবর পেয়েই সর্বপ্রথম চলে গিয়েছিলাম মেলা দেখতে। গিয়ে দেখি কেবল সব কিছু সাজানো গোছানো শুরু হয়েছে, মানে সবাই কাজ করছে, ব্যানার লাগাচ্ছে, বাঁশ, তারপর আরও কী দিয়ে সব কিছু টাঙাচ্ছে আর কি। দোকানগুলোও সব এখনও ঠিকমতো বসা হয়নি, কিন্তু যেহেতু মেলার খবর শুনেছি সেহেতু আমাকে তো যেতেই হবে সর্বপ্রথম, কারণ এই জায়গায় না গেলে তো ভালোই লাগে না। অনেক দিন থেকে ওয়েট করেছিলাম, প্রায় অনেক দিন হয়ে যাচ্ছে আমাদের এখানে মেলা হয় না। তো বারবার সবাইকে জিজ্ঞেস করছিলাম এবছর কি মেলা হবে না, এবছর কি মেলা হবে না। তো ফাইনালি মেলা শুরু হয়ে গিয়েছে। আল্লাহ, আমার ক্রাশ চুড়ি, এইটা আমার মনে হয় প্রতিটা মেয়েরই এইগুলো ক্রাশ। চুড়ি, দুল, সব ধরনের জুয়েলারি, কি বলবো, এগুলো বলে শেষ করা যাবে না, কারণ মেয়ে মানুষ মানেই এইসব জিনিসের প্রতি বেশি আসক্ত। আচ্ছা, তারপর এখানে তো মেলায় যা হয় আর কি, অনেক ড্রেস ছিল, তো ভালোই লাগছিল সব টপস। এই ড্রেসগুলা মানে এবছর বের হয়েছে ভালোই, তার মধ্যে এই ড্রেসগুলা একটু বেশি ভাল লাগছিল আমার কাছে, তাই আমি একটু হাত দিয়ে ধরে ধরে দেখছিলাম। মানে সবগুলোর মধ্যে এগুলোই একটু চোখে পড়ছিল আর কি। এখানকার মধ্যে এই ব্ল্যাক কালারটা বেশি ভাল লাগছিল। আসলে কালো রঙের প্রতি আমার একটা দুর্বলতা আছে, যার কারণে ঘুরে ফিরে কালোই চোখে পড়ে। এখানে দেখছিলাম কসমেটিক্সের দোকানগুলো, আর এখানে দেখেন পুতুল চাবির রিং আছে, তো ভালোই লাগে আসলে। আর এইটা তো আরেকটা দুর্বলতা, কি বলবো, লিপস্টিক দেখলে মানে দেই বা না দেই, কিন্তু দেখলে কি বলবো, বলার ভাষা নাই। আর পেন্সিল লিপস্টিকের এখানকার প্রত্যেকটা কালার আমার আছে, তারপরেও দেখে মনে হচ্ছিল আরও নেই, আরও নেই, আরও নেই। এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছিল, এটা অনেক বেশি সফট ছিল। আমি তো এই প্রত্যেকটা এইভাবে দেখছিলাম, এত ভাল লাগছিল। দুর্ঘটনাবশত কি হয়েছে, আজকে হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই, মানে হুট করে শুনেছি যে মেলা বসেছে, তো চলে গিয়েছিলাম। আর এই টপগুলো খুবই ভালো লাগছিল, আমি তো প্ল্যান করেই নিয়েছি এগুলো নেব। আজকে যেহেতু হুট করেই ডিসিশন নিয়ে চলে গিয়েছিলাম হঠাৎ, তাই টাকা সাথে ছিল না, তো কোনো কিছুই নিতে পারিনি, কিন্তু সব দেখে এসেছি আর প্ল্যান করে নিয়ে এসেছি যে কোনটা কোনটা নেব, কোনটা কোনটা নেব না। তো ওই ছোটো ছোটো টপগুলো তো আমি অবশ্যই নেব ইনশাআল্লাহ, আরেকদিন আমাকে যেতে হবে। আর কি বলবো, চুড়ির কথা, এগুলো যতবার দেখি ততবারই চোখ আটকে যাচ্ছে। এইখানে এই চুড়িগুলো আমি ভিডিও করছিলাম, ওই সময় পাশে একটা লোক বলছে এখানে ভিডিও করবেন না। অগত্যা কি করব, দোকান যেহেতু তাদের কথা মতো তো চলতেই হবে। তো যাই হোক, এই দোকানে এই ব্যাগগুলোও ভালো লাগছিল। তারপরে আরেকটা ড্রেসের দোকানে গিয়ে ড্রেস আবার দেখছিলাম। তারপর এখানে ক্রোকারিজের দোকানে ক্রোকারিজ আইটেম দেখছিলাম, কোনো কিছুই বাদ রাখিনি। দেখেন, মানে আজকে তো প্রথম না, একদম পুরোপুরি তো সাজানোই হয়নি, তাও গিয়েছিলাম, মেলার নাম শুনে নাচতে নাচতে গিয়েছিলাম। এইখানে জুতোগুলো দেখছিলাম, এগুলো তো আমার আরেক ক্রাশ। কি বলবো, মানে জুতার প্রতি আমার আরেকটু উইকনেস, দুর্বলতা আছে, তো সেই জন্য ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। এই জুতাগুলো নাকি সব 600 করে, আর এখানে কি দাম লেখা আছে, 150, 250, 350, 400, সব কিছুই ঘুরে ঘুরে দেখতে অনেক বেশি ভালো লাগে। জানি না আসলে, মানে মেয়ে মানুষ হইলেই কি এরকম হয় নাকি, তবে 90% মেয়েরাই কিন্তু এইরকম, ঘুরে ঘুরে এইসব জিনিস দেখতে যে কি ভালো লাগে, কিনি বা না কিনি। আর হ্যাঁ, কিনতে তো অবশ্যই ইচ্ছা করে অনেক, বাট সব কিছু কেনার তো আর সামর্থ্য নেই, তাই না? আর কাচের জিনিসের প্রতিও আমার একটু দুর্বলতা আছে। আমার দুর্বলতা নেই শুধুমাত্র জামা কাপড়ের প্রতি অত বেশি টান নেই আমার, কিন্তু কাচের মগ বা কাচের যে কোনো জিনিসের প্রতি আমার টান একটু বেশিই আছে। তো যাই হোক, এইদিকে আবার কিছু ফুলও দেখছিলাম। তো এই ছিল আজকের মেলার সফর, আর অবশ্যই এরপরে একদিন গিয়ে কিছু কেনাকাটা করেও আনবো ইনশাআল্লাহ।